হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো তোমরা ঈশ্বরের কৃপায়। অনেকদিন পরে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে। অথচ বসে আছি, এখনো দেখা নেই তার। খিদে পেয়ে গেছে, মেয়েকে বললাম যাও একটু আলু কাবলি নিয়ে আসো। ব্যাস, এবার দুজনে বসে মা মেয়ে স্টার্ট তো করি। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, বসে আছি শ্যামনগরে এসে, শ্যামনগরে কালীবাড়ি, সেখানে মেলায় এসেছিলাম। বরমশাই ডিউটি সেরে এই মাত্র ঢুকলো। আসলে কি জানো তো, এই ব্লগটা না আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে। মানে পৌষ মাসে শ্যুট করেছি আর আপলোড করছি মাঘ মাসে। আমার কাজকর্ম দেখে আশা করছি তোমরা বুঝতেই পেরেছো আমি এখন কতটা ব্যস্ত থাকি। হ্যাঁ গো, ভীষণ ব্যস্ত থাকি, এই কারণেই তো ভিডিও আপলোড করতে পারছি না। এখন আমরা ঘুরতে ঘুরতে ঘোরার সিস্টেমটা বুঝে গেছি, তাই এখন যেখানে যাই একটু খাবার করে নিয়ে যায়। আগে লুচি পরোটা খুব নিতাম, এখন ওটা না নিয়ে সামান্য ভাত নিয়ে যায়। এক তরকারি ভাত নিয়ে যাও, তাতেও শান্তি আছে জানো। ভাত খেলে কি বলো তো, অনেকক্ষণ পেটে থাকে, আর তেলের জিনিসগুলো খেলে না গ্যাস অম্বল হয়ে যায়। ওই যে কথায় আছে না, পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা, একদম সত্য। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেলে এবারে কেনাকাটা করব। আর মেলাটা ঘোরার বিষয়, মেলাটা দুবার ঘোরা হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা মতো অপেক্ষা করেছিলাম কর্তামশাইয়ের জন্য। কেনাকাটা, বাড়ির বউদের আবার কেনাকাটা মানেই তো সেই রান্নাঘরের কাপ বাটি, আর এইদিকে বিছানা মানে বেডরুমের হয়তো একটা ফুলদানি, যেটা কমন বিষয়। বিশেষ করে যারা সংসারকে বড্ড বেশি পছন্দ করে তারা কিন্তু এইগুলোই কেনে বেশি। সেই সংসারকে ভালোবাসার দলে আমি নাম্বার 1। আমি কিন্তু আছি তোমাদের পেছনে পেছনে, তাই আমিও শুরু করে দিলাম এই প্লেটগুলো কেনার বড্ড ইচ্ছে ছিল, কিন্তু দামটা ভীষণ বললো, কিনিনি গো। কিন্তু এই দুটো ঝুড়ি কিনেছি, আমার হাতে আছে। চৌকোটা হচ্ছে 70 টাকা আর গোলটা হচ্ছে 50 টাকা। শুনে কি জানো তো, একটা সময় গড়িয়া থেকে এত জিনিস কিনেছি, ঘুরে ঘুরে মার্কেট ঘুরে ঘুরে কেনাকাটা করে না প্রতিটা জিনিসের দরদাম বুঝে গেছি। তাই এখন না চট করে দাম চেলে দিয়ে কিনতে পারি না, মনে বড্ড লাগে। কিন্তু এই দোকানটায় এক গুচ্ছ চুড়ি পছন্দ হয়েছিল, খুবই ভালো লাগলো, কিন্তু দুর্ভাগ্য আমার হাতে হলো না। আমার কালারিং চুড়ি পরতে না খুব ভালো লাগে। আমি বিয়ের পরপরই যখন সাউথে থাকতাম একবার বারুইপুরে গেছিলাম মেলায়, সেখানে কি ভ্যারাইটিস চুড়ি উঠেছিল, তখন কিনেছিলাম, কিন্তু তখন অত পছন্দ করতাম না চুড়ি পরতে। এখন পছন্দ করে, এখন কিনতে পারি না। শরীরের এতটাই ওজন বেড়ে গেছে, এখন যেদিকে যাই সেদিকে সমস্যা। ড্রেসের দিক দিয়েও, চুড়ির দিক দিয়েও, সব কিছুর দিকে শুধু প্রবলেম আর প্রবলেম। যেখানে যাই সেখানে শুধু একই কথা, ওয়েট লস করতে হবে। তারপরে চলে আসলাম সামনে একটা দোকানে, সেখান থেকে দুটো পেন বক্স নিয়েছি। আমাদের বাড়িতে দুটো বাচ্চা, আর দুটো বাচ্চায় প্রচুর পরিমাণে পেন বক্স নষ্ট করে। তো এবার ভেবেছি দাঁড়া, এবার পাইকারি দামে মানে কম দামে নেব, এবার কর নষ্ট যত করবি। তাই বেছে বেছে দুটো বক্স নিয়েছি, দুটোর কালার আলাদা, আর একটা পেন বক্সের 30 টাকা করে দাম ছিল। ইদানিং জানো তো এত মেলা খেলা আর ভালো লাগে না, এখন বাড়ি থাকতে খুব ভালো লাগে। আচ্ছা, এতক্ষণ ধরে তোমাদের ঘুরে ঘুরে ব্লগটা দেখাচ্ছি, অথচ জায়গাটার নাম বলতেই ভুলে গেছি। এই জায়গাটা হচ্ছে শ্যামনগর, আর শ্যামনগর কালীবাড়ি যে মেলাটা হয়েছিল সেই মেলাটা। মেলা থেকে কিন্তু আমি আরো একটা জিনিস নিয়েছি, সেটা কি বলতো, সেটা হচ্ছে গোপালের বিছানা। একটু আগে দেখলে, তারপরে সোজা বেরিয়ে যাচ্ছি সামনের দিকে, মানে বেরিয়ে সামনে একটু গেলেই বা স্টেশন। আচ্ছা, তোমাদের কাছে একটা আবদার করছি, তোমরা কে কোথা থেকে ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, সেই সাথে অবশ্যই জানাবে ব্লগটা কেমন লাগলো। আর যদি একটু মনে জায়গা করতে পারে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে নিত্য নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পাও। তারপরে যখনই স্টেশনের মুখোমুখি তখনই আমার মেয়ে থেমে গেল, বলল বই কিনবো। আমি ভাবলাম বাহ, খুব ভালো কথা, বই কেনা তো খুব ভালো ব্যাপার। ইদানিং প্রতিটা ঘরের বাচ্চা মানে 98% এত মোবাইল দেখে, সেখান থেকে যদি বলে আমি বই কিনবো, বই পড়বো, এ তো খুবই ভালো প্রস্তাব। আমারটাও প্রচুর ফোন দেখে। তারপরে এদিক ওদিক না তাকিয়ে সোজা স্টেশন, আর যাওয়ার সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছি। ট্রেনটা ছিল মোটামুটি ভিড়, একটু জায়গা পেয়েছিলাম, ওই কাঁচাপাড়ার কাছে এসে জায়গা পেয়েছিলাম। তারপরে নেমে গেলাম, এখন পকোড়া নিয়ে সোজা বাড়ি।